নবান্ন থেকে বলা হয়েছিল শর্ত ছাড়া খোলা মনে আলোচনায় বসতে হবে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন 4 দফা দাবির শর্ত মানলে তবেই আলোচনায় বসবেন, নয়তো নয়। ডাক্তারদের আন্দোলনে কোনো রাজনীতির রং নেই। নবান্নের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে থাকা চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, যে মুহূর্তে আমাদের দাবি মেনে নেওয়া হবে সেই মুহূর্তে আমরা আলোচনায় যোগ দেব। সেই সঙ্গে তার মন্তব্য, তাঁদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। ডাক্তারদের 4 দফা শর্ত কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে থাকতে হবে, 30 জনের প্রতিনিধি দলকে নবান্নে যেতে দিতে হবে, বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে হবে, কর্মবিরতি প্রত্যাহার নয়, আলোচনা হবে 5 দফা দাবি নিয়ে। শেষ পর্যন্ত রাজ্য সরকার তাঁদের 4 দফা দাবি সংক্রান্ত মেইলের কোনো জবাব দেয়নি বলেই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। বুধবার সন্ধ্যেবেলা নবান্নের সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্য সচিব জানান, জুনিয়র ডাক্তারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া প্রত্যাশা করে অপেক্ষা করছিলেন। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেজন্যই কর্মবিরতি তোলার অনুরোধ করা হচ্ছে বারবার। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই কথা মনে করিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতেই হবে।